ম্যাপ ছাড়া আপনার জমি কি আসলেই আপনার? আপনি কি নিশ্চিতভাবে জানেন আপনার জমির সীমানা ঠিক কোথায় শুরু আর কোথায় শেষ? আজকের এই পর্বে আমরা জানব জমির মালিকানায় ম্যাপ বা নকশার গুরুত্ব নিয়ে। ম্যাপের অনুপস্থিতি ও অন্ধত্ব। জমির মালিকানা আছে কিন্তু ম্যাপ নেই, এর মানে হলো আপনি আপনার নিজের জমিতেই অন্ধের মতো ঘুরছেন। সঠিক সীমানা চিহ্নিত করতে না পারা আপনার সম্পত্তির জন্য বড় একটি অন্ধকারের দিক। দলিল বনাম বাস্তব অবস্থান। অনেকেই মনে করেন দলিল থাকলেই সব হলো, কিন্তু মনে রাখবেন দলিল আপনাকে মালিকানা দেয়, কিন্তু সেই মালিকানাটি পৃথিবীর কোন অংশে অবস্থিত তা দলিল সরাসরি নিশ্চিত করতে পারে না। ম্যাপের প্রকৃত কাজ। দলিল যেখানে মালিকানার আইনি স্বীকৃতি দেয়, ম্যাপ বা নকশা আপনাকে দেয় সেই জমির প্রকৃত অবস্থান। ম্যাপ ছাড়া দলিলের বর্ণনা কেবল কাগজের তথ্যে সীমাবদ্ধ থেকে যায়। বিপদ ১, ভুল সীমানা। ম্যাপ না থাকার প্রথম বিপদ হল ভুল সীমানা। অনেক সময় দলিলে দাগ নম্বর ঠিক থাকলেও ম্যাপের অভাবে দেখা যায় বাস্তবে আপনার জমির অবস্থান অন্য কোথাও হয়ে গেছে। বিপদ ২, অবৈধ দখল। দ্বিতীয় বিপদ হল অবৈধ দখল। আপনার প্রতিবেশী যদি ভুল করে আপনার জমিতে দেওয়াল তুলে দেয়, তবে সঠিক ম্যাপ ছাড়া আপনি তা আইনত প্রমাণ করা বা উদ্ধার করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। আপনার প্রধান হাতিয়ার ও সুরক্ষা। জমির সুরক্ষা নিশ্চিত করতে নকশা বা ম্যাপই আপনার প্রধান হাতিয়ার। এটি মূলত ৩টি ক্ষেত্রে আপনাকে সুরক্ষা দেয়: নির্ভুল নামজারি, জরিপ কার্যক্রম এবং সীমানা সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি। নির্ভুল নামজারি বা মিউটেশন। নামজারি বা মিউটেশনের ক্ষেত্রে ম্যাপ অপরিহার্য। ম্যাপ ছাড়া সঠিক প্লট খুঁজে বের করে মালিকানা হালনাগাদ করা প্রায় অসম্ভব একটি কাজ। জরিপ ও বিবাদ নিষ্পত্তি। যে কোনো সরকারি জরিপের সময় ম্যাপ আপনার জমির সীমানা রক্ষা করে। এছাড়া প্রতিবেশীর সাথে সীমানা নিয়ে বিবাদ দেখা দিলে একটি সহি ম্যাপই পারে দ্রুত সেই বিবাদ নিষ্পত্তি করতে। তাই আজই আপনার জমির ম্যাপ সংগ্রহ করুন এবং সীমানা নিশ্চিত করুন। ভূমি সংক্রান্ত আরও বিস্তারিত নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।